ঢাকাই সিনেমার এই সময়ের ব্যস্ততম নায়ক শাকিব খান। 2 যুগেরও বেশি সময় কেরিয়ার ইন্ডাস্ট্রিতে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করে আছেন তিনি। শাকিব মানেই যেন দর্শকদের উচ্ছ্বাস আর প্রেক্ষাগৃহ মালিকদের ভরসার নাম। প্রযোজক পরিচালকরাও তাই শাকিবকে খুঁজে পান আস্থা। প্রতি বছর 2 ঈদেই ধারাবাহিকভাবে মুক্তি পাচ্ছে এই নায়কের সিনেমা, যা অনেক হল মালিকদের মুখে হাসি ফুটিয়েছে, খুলেছে অনেক বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলো। এই বছরও শাকিব অভিনীত প্রিন্স নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন আবুল হায়াত মাহমুদ। তবে এবার যেন শাকিব অনেকটা নিস্তেজ, কিন্তু এখানে নায়কের ব্যর্থতা খুব একটা আছে এমনটাও না। অন্যদিকে পুরোটা সফল হয়েছে এমনটাও বলা যাবে না। ঈদের মুক্তির পর থেকে শাকিব অভিনীত প্রিন্স নানা জটিলতায় পড়েছে। সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমা ঈদের দিন থেকেই স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে না। কারিগরি ত্রুটির কারণে এমনটা হয়েছে বলে জানান প্রযোজক ও পরিচালক। ঈদের চতুর্থ দিন দেখানো গেলেও বেশ কয়েকটি শাখায় টিকিট বিক্রি হওয়ার পরও থিয়েটারের যান্ত্রিক ত্রুটির কারণে দর্শকরা টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে প্রত্যাশার জায়গা থেকে খানিকটা পিছিয়ে রয়েছে শাকিব খানের প্রিন্স। তবে যে ভরাডুবি হয়েছে এমনটাও বলা যাবে না। সিঙ্গেল স্ক্রিনে এখনও দাপট দেখাচ্ছে সিনেমাটি। এই কারণে বিশ্লেষকদের মতে শাকিব খান এবার অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছে।